জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টার কমিটি। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা কেন উঠল, এটার উৎস কি? এটা তলিয়ে দেখতে হবে, বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা। জেলা প্রশাসক বদলাতে গিয়ে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের যে অভিযোগ জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে উঠেছে, সে বিষয়ে তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, কমিটি করা হয়েছে এটা তলিয়ে দেখার, তদন্ত করার জন্য কমিটি করা হয়েছে। তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কমিটিতে থাকবেন। সাথে অন্য কাউকে নিতে পারবেন। ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দৈনিক কালবেলা পরপর 2টি প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানের কিছু স্ক্রিনশট প্রকাশ করে বলা হয়েছে, ওই আলাপচারিতা একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগে 5 থেকে 10 কোটি টাকা লেনদেনের কথা হয়েছে সেখানে। ওই অভিযোগ অস্বীকার করে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এই অভিযোগকে আমি মূল্যহীন মনে করি। ইটস আ ফেক নিউজ। পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটি হওয়ার কথা জানান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মোখলেসুর রহমান বলেন, আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি। যতদিন আল্লাহ হায়াতে রেখেছে নিয়ম অনুযায়ী কাজ করব।